আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ হচ্ছে জিলকদ মাসের প্রথম দিন, মঙ্গলবার। কষ্ট করে আসরের নামাজের পর 11 বার একটি ছোট্ট দোয়া পড়ে আল্লাহ তাআলার কাছে দুখানা হাত তুলে দোয়া করবেন, মনের আশাগুলো বলবেন। রব্বুল আলামিন চাহে তো আপনার দোয়া ইনশাআল্লাহ পূরণ হয়ে যাবে, কবুল হয়ে যাবে। আশা করি আপনারা মনোযোগ দিয়ে আমলটি করবেন। হিজরি মাসের 11তম মাস এই জিলকদ মাস, হজের 3 মাসের দ্বিতীয় মাসও এটি। ইসলামে নিষিদ্ধ যে 4 মাস রয়েছে তার মধ্যে এটিও একটি দিনী ভাই বোনেরা। ইসলামের ইতিহাসে বিভিন্ন কারণে এ মাস অনেক গুরুত্বপূর্ণ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যে কয়টি উমরা করেছেন তার সবকটি করেছেন এই জিলকদ মাসে। সুবহানাল্লাহ। এই মাসেই সংগঠিত হয়েছিল হুদাইবিয়ার সন্ধি ও বাইয়াতে রিদওয়ান। আর রমজান পরবর্তী ঈদের মাস শাওয়াল ও হজের মাস জিলহজের আগের মাস হওয়ায় এই জিলকদ মাসটি অনেক তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসে আসরের নামাজের পরে যদি আমরা একটি ছোট্ট দোয়া পড়তে পারি, আজকে প্রথম দিনে আল্লাহ তাআলা ইনশাল্লাহ আমাদের মনে নেক আশা ইনশাল্লাহ পূরণ করে দেবেন বলে আশা করা যায়। হাদিসে এই আসরের নামাজের অনেক ফজিলত বর্ণিত হয়েছে দিনী ভাই বোনেরা। একটি হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতারা পালা বদল করে তোমাদের মধ্যে আগমন করেন, একদল দিনে একদল রাতে। এই আসর ও ফজরের নামাজে উভয় দল একত্র হয়। তারপর তোমাদের মধ্যে রাত যাপনকারী দলটি যখন উঠে যায়, তাদের প্রতিপালক তাদের জিজ্ঞাসা করেন, আমার বান্দাদের কোন অবস্থায় দেখে এলে? অবশ্য তিনি নিজেই বান্দাদের ব্যাপারে সর্বাধিক জ্ঞাত। জবাবে ফেরেশতারা বলেন, আমরা তাদের নামাজরত দেখে এসেছি। আমরা যখন গিয়েছিলাম তখনও তারা নামাজরতই ছিল। সহিহ মুসলিম শরীফের 632 নম্বর সহিহ হাদিস। সুতরাং যে ব্যক্তি নিয়মিত ফজর ও আসরের নামাজ জামাতে আদায় করেন, ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে তার ব্যাপারে প্রতিদিন বলছেন, আমরা যখন পৃথিবীতে গিয়েছি তাকে নামাজরত দেখেছি, যখন পৃথিবী থেকে এসেছি তখনও তাকে নামাজরতই দেখেছি। সুবহানাল্লাহ। কতটা গুরুত্বপূর্ণ একটি নামাজ দিনী ভাই বোনেরা। তাই আমি আমার সম্মানিত দিনী ভাই বোনদেরকে অনুরোধ করব, এই আসরের নামাজ কখনোই ছাড়বেন না। আসরের নামাজ আদায়ের ব্যাপারেও শুধু ফজিলতই নয়, হাদিসেও ধুমকিও রয়েছে দিনী ভাই বোনেরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিল, নামাজ আদায় করল না, তার আমল নষ্ট হয়ে গেল। সহিহ বুখারী শরীফের 553 নম্বর একটি হাদিস। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তির আসরের নামাজ ছুটে যায় তাহলে যেন তার পরিবার পরিজন ও মাল সম্পদ সব কিছুই ধ্বংস হয়ে গেল। এটি বুখারী শরীফের 552 নম্বর একটি হাদিস। কতটা পাওয়ারফুল একটা আমল! এই আমল করা অর্থাৎ আসরের নামাজ আদায় করা আমাদের জন্য কতটা জরুরি, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ নামাজ আদায় করার পরে মনের নেক আশা পূরণের জন্য একটি দোয়া মাত্র 11 বার পাঠ করব। মনের একান্ত আশা পূরণে মানুষ তো অনেক আমলই করে থাকেন, তবে কার্যকরী যে আমল সেটিকে বলা হয় ইসমে আজমের আমল। যে ইসমে আজম আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নাম, এই নামের ওসিলায় আল্লাহ তাআলার কাছে যদি দোয়া করা হয় আল্লাহ তাআলা কবুল করবেন মর্মে হাদিসে ঘোষণা দিয়েছেন স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসমে আজম সম্পর্কে কিছু বিশেষ বাক্যের দিক নির্দেশনা দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে রুবাইদ আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা থেকে বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে তার দোয়া এভাবে বলতে শোনেন, অর্থাৎ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দোয়াটি পড়তে শুনলেন, অর্থাৎ এক ব্যক্তিকে এই দোয়াটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে শুনলেন। এটা শুনে বর্ণনাকারী বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তির মুখে এই বাক্যগুলো শুনে বা এটা শুনে তখন বললেন, সেই মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন, নিঃসন্দেহে এ লোক আল্লাহ তাআলার মহান নামের ইসমে আজমের ওসিলায় তার কাছে প্রার্থনা করেছে।
আর যে নামের ওসিলায় প্রার্থনা করলে দোয়া করা হলে তিনি দোয়া কবুল করেন, যে নামের ওসিলায় কোনো কিছু সাহায্য প্রার্থনা করা হলে কিছু চাইলে রব্বুল আলামিন তাকে তা দান করেন। তিরমিজি ইবনে মাজার একটি হাদিস। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কতটা পাওয়ারফুল একটি দোয়া দিনী ভাই বোনেরা। আল্লামা ইবনে হাজার আশকালানী রহমতুল্লাহি আলাইহি এই হাদিসটিকে ইসমে আজমের সবচেয়ে নির্ভরযোগ্য এবং বিশুদ্ধ হাদিস হিসেবে আখ্যায়িত করেছেন তার ফতুহুল বারী কিতাবে। তাই এই ইসমে আজম পড়ে আল্লাহ তাআলার কাছে মনের আশা আকাঙ্ক্ষাগুলো যদি তুলে ধরা হয়, রব্বুল আলামিন আল্লাহ তাআলা অবশ্যই তার সে মনের ভালো আশা আকাঙ্ক্ষা, কল্যাণকর আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করবেন। তাই মনের মধ্যে একটা বিশ্বাস নিয়ে নিয়ত করে আমল করুন। আজকে আমলটি করুন, জিলকদ মাসের আজকে প্রথম দিন মঙ্গলবার আসরের নামাজ আদায় করে কয়েকবার দরুদ শরীফ পড়ে নিলেন। তারপরে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে অন্তত একবার হলেও পাঠ করুন। তারপরে দুখানা হাত তুলে আল্লাহ তাআলার কাছে বলুন, আপনার মনের যত আশা আকাঙ্ক্ষা আছে, সমস্ত কিছু চাওয়া পাওয়াগুলো, কল্যাণকর চাওয়া পাওয়াগুলো, সেগুলো আল্লাহ তাআলার কাছে বলুন। রব্বুল আলামিন আপনাকে নিরাশ করবেন না, আপনার ডাকে সাড়া দেবেন ইনশাআল্লাহ। তাই অনুরোধ করছি দিনী ভাই বোনেরা, আবারও বলছি, অন্তত নিয়ত করে আমল করুন। আপনার নিকট আত্মীয় স্বজন, কাছের মানুষজনের কাছে এই ভিডিওটি শেয়ার করে দিন, তারাও যেন আপনার ওসিলায় জানতে পারেন এই আমলটি সম্পর্কে। এবং নতুন আমলের ভিডিও পাওয়ার জন্য যেভাবে সাবস্ক্রাইব লেখা বাটনটি দেখতে পাচ্ছেন, ঠিক সেরকমই একটি বাটন এই ভিডিওর নিচে আছে, চাপ দিয়ে রেখে দিন। ইনশাআল্লাহ নতুন ভিডিওগুলো পেতে থাকবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরাও দোয়া করি রব্বুল আলামিন যেন আপনাদের সকলকে এই আমলের ওসিলায় আপনাদের মনের নেক ও ভালো আশাগুলো পূরণ করে দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।